দিয়েছে। আর তোমার বাপ হলো কাপুরুষ। শোনো, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমেলুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3, দায়ুস, তোমার বাপ। দায়ুস কে? তোমার বাপ। কিভাবে? আল্লাযী ইকুরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। তোমার বোন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না, তো দায়ুস আমি না তোমার বাপ। এত স্পষ্ট কথা কি বোঝা যায় না? খুব ভালো বোঝা যায়। তাহাজ্জুদ পড়ে লাভ হবে না। তাহাজ্জুদ পড়ে ও কি করবে? মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহাজ্জুদ পড়বে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म की राजशाही चापाई नवाज़ हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसके खा ले, जो चाहे उसको छोड़ दे। হলো এইসব। আপনাকে শক্ত হতে হবে। পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। 9 নাম্বার, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না, রাসূলের আদেশ। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, পরিবারের উপরে লাঠি রাখো। আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। ছেলে মেয়ে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা। 5টা হাদিস আছে, সবটাই লাঠি, সবটাই লাঠি উল্লেখ করা আছে। সম্মানিত দিনী ভাই বোন, 1 নম্বরে কি ছিল? এগুলো আমাদের আলোচনা ছিল না, মূলত 1 নম্বর আলোচনা ছিল। 1 নম্বর আলোচনা কি ভুলে গেছে? শিরক করো না, জ্বালিয়ে দিলেও, হত্যা করা হলেও শিরক মহাপাপ। চলেন দেখো একটা সিরিজ দেখি। মানে আতা আরাফান ফাসালো ফাসা থাকবে মাকালা। কেউ যদি গণকের কাছে যায়, তার কাছে গেলেই তার 40 দিনের সালাত কবুল হবে না, খালি গেলে। কেউ যদি গণকের কাছে যায়, তার বলা কথাকে বিশ্বাস করে, সে মোহাম্মদকে, কোরআন মাজিদকে অস্বীকার করলো। সে কত বড় পাপী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতান বিয়াদ, আল্লাহ রাসূল একটা লোকের হাতে দেখলেন বালা, তামার বালা। এখানে অনেকের তামার বালা আছে, যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে, নইলে ঘড়ি জাতীয় বালা আছে। আল্লাহ রাসূল বলেন এটা কি? আল্লাহ রাসূল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে, সেই জন্য দিয়েছি। আরে এইটা দিয়ে তোমার ব্যথাই বেশি হবে, কমবে না, তুমি এটা খুলে ফেলো। তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে, তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ বালা অবস্থায় এখান থেকে উঠে যাবেন না, হাতে যা আছে রাবার বালা সব ছিঁড়ে ফেলে দিবেন এখন।